তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে এখন আমরা যে ইভেন্টটি শুরু করছি সেটি হলো বড়দের বাংলা বক্তব্য। এখানে দুটি বিষয় নির্ধারণ করা হয়েছিল। প্রথম, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। দ্বিতীয় বিষয় ছিল মিডিয়ার মায়াজালে যুব সমাজ ও উত্তরণের উপায়। মর্মে আমাদের প্রতিযোগী মোট 33 জন উপস্থিত রয়েছে এবং সকলের বক্তব্য আমরা শুনব। আমাদের এই ইভেন্টে যে সমস্ত মাশায়েখগণ বিচারকের ভূমিকায় থাকবেন, প্রথম সভাপতির আসন অলঙ্কৃত করবেন ফজিলাতুল শেখ তাওহীদ আলম মাদানী হাফিজাহুল্লাহ। প্রথম বিচারক হিসাবে থাকছেন ফজিলাতুল শেখ আশরাফুল হক মিফতাহি হাফিজাহুল্লাহ। দ্বিতীয় বিচারক হিসাবে থাকছেন ফজিলাতুল শেখ আব্দুল মতিন আলিয়াবি হাফিজাহুল্লাহ। তৃতীয় বিচারক হিসাবে থাকছেন ফজিলাতুল শেখ আব্দুর রহিম গাজী সালাফি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিচারকগণ এবং সভাপতি মহাশয় তাদের নিজস্ব আসনে আছেন। আমরা এখন কেরাতের মাধ্যমে পবিত্র কোরআনের কিছু আয়াত পরিবেশনের মাধ্যমে আমাদের এই ইভেন্টটি শুরু করছি। আমি কেরাত পাঠ করার জন্য দাওয়াত দিচ্ছি মুতাওয়াসিতা আউয়াল ক্লাসের ছাত্র তৌহিদ আলী, তুমি এসো এবং কেরাত পরিবেশন করো। তারপরে প্রথম প্রতিযোগী প্রস্তুত থাকবে আবু রাইহান। এক্ষেত্রে বলে দিই, সময় 6 মিনিট। 5 মিনিটে প্রথম ওয়ার্নিং ঘন্টা দেওয়া হবে, 6 মিনিটে টাইম সমাপ্ত। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বড়দের বাংলা বক্তব্যর প্রথম প্রতিযোগী আবু রাইহান, তুমি এসো এবং তোমার বক্তব্য পেশ করো। এবং তৈরি থাকবে শহীদুল আলম ফজিলত সানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا وقال النبي الكريم صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله متفق عليه। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, নিরপেক্ষ বিচারক মণ্ডলী,
শিক্ষক মহোদয় ও সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি তা হচ্ছে তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দটি ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান ক্রিয়া মূল থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে জাআলা শাইউ ওয়াহিদান, কোন জিনিসকে একক নির্ধারণ করা। শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক গণ্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূল এবং নবীদেরকে প্রেরণ করেছিলেন শুধুমাত্র তিনি একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত বর্জন করো। সম্মানিত উপস্থিতি, তাওহীদের আলোতে জীবনের প্রতিটি পথ সোজা হয়, প্রতিটি সিদ্ধান্ত হয় পরিশুদ্ধ। কারণ তাওহীদ ছাড়া প্রকৃত সৌন্দর্য, সত্য ও নৈতিকতার ফুল কোন সমাজে ফুটে উঠতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইনা লাহু মাঈশাতান যানকা, যে আমার স্মরণ থেকে মুখ ফিরে নেয় তার জীবনে নিপীড়নপূর্ণ সংকট নেমে আসে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা। এর ভয়াবহতা সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম নম্বর পয়েন্ট, একত্ববাদের আলো নিমে গেলে মনুষ্য সমাজ আল্লাহ দাসত্ব ভুলে যায়। মানুষ হাজারো দেবতার বন্দিতে পরিণত হয়। ফলস্বরূপ পৃথিবীতে নেমে আসে অশান্তি, অস্থিরতার ঝড়। অতীতের কওমগুলো ছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ, কিন্তু তাদের মধ্যে তাওহীদ না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তাদের প্রত্যেককে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি। এই আয়াত গোটা মানব জাতিকে স্মরণ করিয়ে দেয় যে তাওহীদবিহীন সমাজ কতটা ঝুঁকিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 2, যখন সমাজে তাওহীদ অদৃশ্য হয় তখন মানুষ শিরকে জড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অত্র আয়াত দ্বারা বুঝতে পারি যে সমাজে যখন তাওহীদ অদৃশ্য হয় তখন মানুষ শিরকে জড়িয়ে পড়ে। পয়েন্ট নাম্বার 3, তাওহীদবিহীন সমাজ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে তাওহীদবিহীন সমাজ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, তাওহীদবিহীন সমাজ কখনোই কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিযামবিহি। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে তাওহীদবিহীন সমাজ কখনো কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 5, তাওহীদবিহীন বান্দার যাবতীয় আমল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতুনা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াতরাদা বোঝা যায় যে তাওহীদবিহীন বান্দার যাবতীয় আমল বাতিল। পয়েন্ট নাম্বার 6, তাওহীদবিহীন সমাজ অন্ধ, বোকা, বধির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা বধির, অন্ধ, বোকা, ফলে তারা হিদায়াতের দিকে ফিরে আসবে না। পয়েন্ট নাম্বার 7, তাওহীদবিহীন সমাজে তাওহীদ না থাকলে শাসক আল্লাহকে ভয় করে না, ফলে অন্যায়, দুর্নীতি, রাষ্ট্র ভেঙে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর বিধান মানে না তারাই জালেম। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে কোন মুশরিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তাওহীদবাদী। কারণ তাওহীদ হলো জান্নাতের দরজা। আর যার কাছে চাবি থাকবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আসি তাওহীদি সমাজ গড়ার উপর কিছু উপায়। প্রথম নাম্বার হচ্ছে পরিবারকে তাওহীদের শিক্ষা প্রদান করা। পরিবার হলো সমাজের কেন্দ্র, তাই পরিবারকে তাওহীদের শিক্ষা দিয়ে
আমরা তাওহীদি সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দাগণ তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়েন্ট নাম্বার 2, শিরক বিদআত নির্মূল করা, তাওহীদকে নষ্ট করে এমনই প্রতিটি আমল সমাজ থেকে সরাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বিদআতি জাহান্নামী। পয়েন্ট নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন ছাড়া আমরা কখনোই তাওহীদের সমাজ গড়ে তুলতে পারি না। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নিয়ে আমরা তাওহীদের সমাজ গড়ে তোলা। এর সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তাওহীদবিহীন সমাজ প্রতিটি মানুষের জন্য ক্ষতিকারক। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তাওহীদি সমাজ গড়ে তোলার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে আসছে শহীদুল আলম এবং তৈরি থাকবে নজমে আলম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام إلى 5 إلى آخر الحديث. উপস্থিত আজকের সভার বিশিষ্ট সভাপতি মহাশয় এবং আমার ডান পাশে বসে থাকা বিচারক মণ্ডলীগণ এবং অত্র মাদ্রাসার আমার প্রাণ প্রিয় শিক্ষক মহোদয়গণ এবং শ্রোতাবিন্দু, আজ আপনাদের সামনে আমি যেই বিষয় বস্তুটি নিয়ে কিছু বলবো বলে আমি আমার মন স্থির করেছি সেটি হচ্ছে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা। সম্মানীয় উপস্থিতি, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা আল্লাহর সার্বভৌমত্ব দিন, এটা হচ্ছে মানুষের নৈতিক, সামাজিক, আধ্যাত্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত এমন সমাজে মানুষ বিভ্রান্তি, অনিশ্চয়তার মধ্যে মানব জীবন যাপন করে। এই জন্য এই সমাজের একমাত্র খুঁটি হচ্ছে তাওহীদ। এই জন্য প্রত্যেক মানুষের মধ্যে তাওহীদ চাই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য বহু যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তাই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির নিকটে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি যাতে তোমরা আল্লাহর ভালোভাবে ইবাদত করতে পারো এবং তোমরা তাগুত থেকে সতর্ক দূরে থাকতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমির রমজান। ইসলামের মধ্যে এই স্তম্ভটি হচ্ছে তথা সর্বোত্তম হচ্ছে আল্লাহর একত্ববাদকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তথা শাহাদাতের স্বীকৃতি প্রদান করতে হবে। এবার আমরা তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা কয়েকটি পয়েন্ট জেনে নিই। 1 নাম্বার হচ্ছে তাওহীদবিহীন সমাজের আলো। প্রত্যেকটি সমাজের আলো এই হচ্ছে যে মানুষের মধ্যে যদি এটা না থাকে, প্রকৃত সৌন্দর্য ও সৎ ও নৈতিকতার ফুল কোন সমাজে ফুটতে পারে না। তাই মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার জীবন নিপীড়নপূর্ণ সংকীর্ণতার সে নিয়ে আসলো। সম্মানীয় উপস্থিতি, একত্ববাদের আলো মানুষের অন্তর থেকে যদি নেমে যায় তাহলে আল্লাহর দাসত্ব তারা ভুলে যায় এবং মানুষ বহু জাতি এবং তারা বহু
মানুষের মধ্যে তারা লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য সমাজে আমাদের কলহ দ্বন্দ্ব সেটা বেড়ে যায়। সম্মানীয় সুধী মণ্ডলী, তাওহীদবিহীন সমাজের দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদবিহীন সমাজ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হবে জাহান্নাম। এবার তার ঠিকানা হবে জাহান্নাম এবং সেই ব্যক্তির জন্য, অর্থাৎ এই জালেম ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী থাকতে পারে না। এবার আমরা জানো তাওহীদবিহীন সমাজের তৃতীয় নাম্বার পয়েন্ট, তাওহীদবিহীন সমাজ, যেই সমাজে তাওহীদ না থাকে সেই সমাজের মানুষ তাওহীদের মূল্যায়ন করতে জানে না, অর্থাৎ তাওহীদকে তারা ভুলে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায় এবং ফলে আল্লাহ তাআলা তাদেরকে করেছেন আত্মভোলা এবং তাদের হচ্ছে পাপাচারী লোক, এরা হচ্ছে জালিম লোক। সম্মানীয় সুধী মণ্ডলী, এবার আমরা তাওহীদবিহীন সমাজের উত্তরণের উপায় জেনে নেব। বর্তমান সমাজ ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ অপসংস্কৃতি জেগে বসেছে। ন্যায় নীতি বিলুপ্ত প্রায়, জুলুম, অত্যাচার, গুম, হত্যা, লুণ্ঠন প্রভৃতি পাপাচারের বিশ্বাস জাতি দিশাহারা। এখানে এক ভয়াবহ পরিস্থিতির কবল থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে তাওহীদবিহীন সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শিরক বিদআত মুক্ত করতে হবে। তাই বলে মাম্মা ইউশরিক বিল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের মানুষকে অর্থাৎ ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সকল সমাজের মানুষ অর্থাৎ তাওহীদবিহীন সমাজে ক্ষতিগ্রস্ত, নিমজ্জিত, সে ডুবে আছে। এই জন্য এখান থেকে প্রত্যেক সময়কে আমাদের সবাইকে বেঁচে আসতে হবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই তাওহীদ যুক্ত সমাজ গঠন করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ছিলেন শহীদুল ইসলাম, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করছিলেন। এখন আমাদের সামনে আসছে নজমে আলম, তৈরি থাকবে মনজারুল ইসলাম ফজিলত সানি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تدعوا مع الله إلها آخر فتكون من المعذبين. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا. শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার আলোর দিশারি নক্ষত্র সমূহ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার মনস্থির করেছি সেটি হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, শিরোনামটি ছোট হলেও এর গুরুত্ব মহত্ব অপরিসীম। তাওহীদ একটি ব্যাপক শব্দ যার অর্থ হলো একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ও সিফাতের উপর পূর্ণ ও দৃঢ় বিশ্বাস রেখে আমলের জগতে অটুট ও অটল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ ও শাহাদাতের স্বীকৃতি দিয়ে আনুগত্য ও আত্মসমর্পণ করা। তথা তাওহীদ হলো অলৌকিক, অকল্পনীয় এবং অদৃশ্যের বিষয় যা চোখে দেখা যায় না। তথা তাওহীদ হলো মরুপ্রান্তরে এক অমৃত ঝর্ণা, যেখানে তৃষ্ণার্ত আত্মা শীতল জল পান করে এবং পিপাসিত আত্মা ও পথভ্রষ্ট আত্মা ফিরে পায় নবজাগরণের সবুজ সুধা। সম্মানিত উপস্থিতি, তাই তো প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তুআমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করলো, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলো। সম্মানিত হাজিরিন, আসুন এক নজরে তাওহীদবিহীন সমাজের পরিচিতি।
তাওহীদবিহীন সমাজ হলো সেই সমাজ যেখানে আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্বের প্রতি অনীহা প্রকাশ করে বহুমুখী ইলাহ ও মতবাদের স্বীকৃতি প্রদান করা। শুধু তাই নয়, আরো স্পষ্টভাবে তাওহীদবিহীন সমাজ বুঝতে হলে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে ইতিহাসের পাতায়। ইতিহাস পড়লে বুঝে যায় যেই যুগকে আমরা জাহেলিয়াতের যুগ বলে বলে আমাদের কণ্ঠ ফাটিয়ে দিই, আসলে বাস্তবিকতা জাহেলিয়াতের যুগ বলা হয় কেন তা আমরা আদৌ জানি না। সত্যি কি তাদের মাঝে অজ্ঞতা, মূর্খতা ও জ্ঞানের অভাবে তাদের মধ্যে ফাটল বিপর্যয় নেমে আসতো? না, বরং তা ছিল তাওহীদ ও তার বাস্তবায়নের অভাব। সম্মানিত উপস্থিতি, যার কারণে তাদের মধ্যে ছিল না নীতি, নৈতিকতা, মান সম্মান ও নারীদের কোনো ইজ্জত। এমনকি ছোট্ট ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করে দেওয়া হতো। এটাই ছিল তাওহীদবিহীন সমাজের চরম কঠিন অবস্থা। সম্মানিত হাজিরিন, আরো এক ধাপ এগিয়ে মুসা আলাইহিস সালামের ইতিহাস দৃষ্টিপাত করলে বোঝা যায় মুসা ছিল তাওহীদের পক্ষে, ফিরআউন ছিল তাওহীদের বিপক্ষে। ফিরআউন নিজেকে মিথ্যা রব হিসেবে স্বীকৃতি দেয়, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তির দ্বার প্রান্তে উপনীত করেন। সম্মানিত উপস্থিতি, আসুন এক নজরে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা। তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা। সমাজে তাওহীদ হারালে ছড়িয়ে পড়ে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ যেই সমাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে নষ্ট করে, সেই সমাজে নাই নিষ্ঠা, নাই বিচার, মানবিকতা আশা করা যায় না। কারণ শিরক হচ্ছে অন্যায় ও নিপীড়নের মূল উৎস। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, তাওহীদবিহীন সমাজে নেমে আসে ভয়, ভীতি, বিশৃঙ্খলা, অশান্তি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। প্রকৃতপক্ষে তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত ও নিরাপদ। সম্মানিত হাজিরিন, অর্থাৎ তাওহীদবিহীন সমাজ তাওহীদবিহীন সমাজ নিরাপত্তা ও শান্তির সমাজ হতে পারে না। যেখানে তাওহীদ নাই সেখানে রয়েছে খুন, মারামারি, অন্যায়, অত্যাচার। তাওহীদ নাই যেখানে রাহাজানি, সেখানে তাওহীদ নাই যেখানে চাঁদাবাজি, বেঈমানি, ঠকবাজি আরো ইত্যাদি অন্যায়ের সাথে জড়িত। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, তাওহীদবিহীন সমাজে নেমে আসে আল্লাহর গজব ও শাস্তি। আমরা ইতিহাস পড়লে আরো স্পষ্ট ভাবে বুঝতে পারি সেই নূহ আলাইহিস সালামের ওই মারাত্মক প্লাবনের ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। অত্র আয়াত দ্বারা স্পষ্ট রূপে প্রমাণিত হয় যে বিগত দিনের বড় বড় জাতিগুলোকে, আদ, সামুদ, কারুন, ফিরআউন, নমরুদ ইত্যাদি সব জাতিকে পৃথিবীতে কেন ধ্বংস করা হয়েছিল? মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ জলে, স্থলে, পৃথিবীতে যা কিছু আমরা আজব ও গজবের শাস্তির সম্মুখীন হচ্ছি, সবকিছু আমাদের কৃতকর্মের ফলাফল। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করতাম, তাহলে আমরা এই গজবে নিমজ্জিত হতাম না। সম্মানিত উপস্থিতি, এক নজরে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা থেকে উত্তরণের উপায়। সর্বপ্রথম আল আকীদা আস-সাহিহা, খাঁটি তাওহীদকে আমাদের সমাজে বাস্তবায়ন ও প্রচার ও প্রসার করতে হবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, লা নাজাতা লিল উম্মতি ইল্লা বিআকিদাতিত তাওহীদ। খাঁটি তাওহীদ ছাড়া কোনো জাতি ও সম্প্রদায় মুক্তি পাওয়ার কোনো পথ নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরক ও বিদআতকে পুঙ্খানুপুঙ্খভাবে, পরিপূর্ণভাবে পরিহার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান, যে তোমরা শিরককে, কবর পূজা, মাজার পূজা ইত্যাদি ঝাড়ফুঁক আরো বিভিন্ন ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বিরত থাকো এবং পরিহার করো। তৃতীয়, পনেরো সেকেন্ড করে যদি সময় নেন, তা আমাদের প্রোগ্রামকে এতে আপনাদের নাম্বারে প্রভাব পড়তে পারে। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব সময়ের মধ্যে বক্তব্য শেষ করার। এখন আমাদের সামনে আসছে মানজারুল ইসলাম এবং আগামী বক্তা তৈরি থাকবে শাহাবুদ্দিন মণ্ডল, ফজিলত দ্বিতীয় বর্ষ।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. উপস্থিত আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়, সুযোগ্য বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ, সামনে বসে থাকা ছাত্রবিন্দু ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। সর্বপ্রথম আমরা যে জিনিসটি জানবো সেটি হলো তাওহীদবিহীন সমাজ কাকে বলা হয়। তাওহীদবিহীন সমাজ হলো সেই সমাজ যেখানে আল্লাহর সার্বভৌমত্ব, একত্ববাদ এবং ইবাদতের প্রতি ভক্তি কম। তাওহীদ ও একত্ববাদ এটি মানুষকে ও সমাজকে এক সূত্রে বেঁধে রাখে। ন্যায়, নিষ্ঠা ও নৈতিকতার মূল ভিত্তি হলো এই তাওহীদ। অতএব যেই সমাজে তাওহীদের আলো নিভে যায় সেই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম এবং সেই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম এবং নৈরাজ্য নেমে আসে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট একজন করে নবী প্রেরণ করেছি যাতে করে তোমরা ইবাদত করতে পারো এবং তাগুত থেকে বেঁচে থাকতে পারো। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা কয়েকটি পয়েন্ট আকারে আমরা দেখে নেব। নাম্বার এক হচ্ছে তাওহীদবিহীন যেই সমাজের তাওহীদ, যেই সমাজে একত্ববাদ না থাকে সেই মনুষ্য সমাজ আল্লাহর দাসত্ব ভুলে যায়। ফলে হাজারো মিথ্যা দেবতার বন্দিতে পরিণত হয়। যেমন করে ফিরাউন দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সর্বোচ্চ রব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাকে পাকড়াও করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফাবাদনাহুম ফিল ইয়াম। অতঃপর আমি ফিরাউনকে এবং তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তাওহীদ একত্ববাদ না থাকার কারণে সমাজে শিরক, বিদআত, ক্ষমতাবান জমিদার, নেতা, পীর, ফকির, জ্যোতিষতান্ত্রিকদের সামনে সেই সমাজ মাথা নত করে বসে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে বলেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ভিন্ন ভিন্ন প্রভু ভালো নাকি এক আল্লাহ যিনি মহা ক্ষমতাশীল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভয়াবহ পয়েন্ট, সেটি হলো তাওহীদবিহীন সমাজ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করেছেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা মান ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা লা তুশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে মৃত্যুবরণ করলো সে জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা তুশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা লা তুশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন, শিরক না করে মৃত্যুবরণ করলো সে জান্নাতে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জানবো এই ভয়াবহ তাওহীদবিহীন সমাজ এর উত্তরণের উপায় কি এবং এই সমাজকে তাওহীদি সমাজ গড়ে তোলার উপায় কি, এর কয়েকটি পয়েন্ট আকারে আমরা জানবো। নাম্বার 1 হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়কে সঠিকভাবে প্রচার করতে হবে। যে উপকরণগুলি আমাদের সামনে রয়েছে, যেমন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,
এবং এই আধুনিক প্রযুক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক জনসাধারণের মাঝে আমাদেরকে আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদ পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারকে তাওহীদের শিক্ষা প্রদান করতে হবে, কেননা এই পরিবার হলো সমাজের মূল কেন্দ্র। অতএব এই পরিবারকে সঠিক আকীদায় গড়ে তোলা হলো তাওহীদি সমাজের প্রথম ধাপ। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তৃতীয় নম্বর হচ্ছে শিরক বিদআত নির্মূল করা। প্রত্যেক সেই আমলটিকে আমরা প্রত্যাখ্যান করব যেটি তাওহীদকে বিনষ্ট করে। চতুর্থ নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন ছাড়া আমরা তাওহীদ সমাজ গড়ে তুলতে পারি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এখান থেকেই আমার বক্তব্য শেষ করছি। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদি সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ছিলেন বক্তা মনজারুল ইসলামের পরে আসছেন শাহাবুদ্দিন মন্ডল, তৈরি থাকবে হাশিম মোল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسول أن يعبدوا الله واجتنبوا الطاغوت. الآيات. তাওহীদ বিহীন জীবন যাপন করিল যে জানিবে মরিবার বহু পূর্বে মরিয়া গিয়াছে সে। সম্মানিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী এবং মঞ্চ ভূমিষ্ঠ ওলামা একরামগণ, সামনে বসে থাকা প্রাণপ্রিয় বন্ধুবর্গ, ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি, বিষয়টি হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও তার উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো একত্ববাদ, যা যুগে যুগে কালে কালে নবী রাসূলগণ প্রচার প্রসার করেছেন। এই তাওহীদ যারাই, অর্থাৎ এই একত্ববাদকে যারাই অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা এই তাওহীদকে অর্থাৎ একত্ববাদকে গ্রহণ করেছে তারাই সফলতা অর্জন করেছে। সব থেকে বড় বিষয় হলো আজকের বক্তব্য দেওয়ার যে তাওহীদবিহীন একটা সমাজ, যারা তাওহীদকে অস্বীকার করে তারা শুধু স্রষ্টাকে স্রষ্টা বলে এমনটা নয়, তারাকে স্রষ্টাকে স্রষ্টা বলে এবং স্রষ্টার সৃষ্টিকেও স্রষ্টা বলে গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগণদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে, জমিনের বুকে নবী রাসূলগণদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যাতে করে তাওহীদকে প্রতিষ্ঠা করা হয়, আর ইসলামের মূল ব্যক্তি হচ্ছে এই তাওহীদ। সম্মানিত উপস্থিতি, তাই তো আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, এই তাওহীদকে অস্বীকার করার কারণে যুগে যুগে কালে কালে যারাই এই তাওহীদকে অস্বীকার করেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা শুনেছি নূহ আলাইহিস সালামের কওমের কথা, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা শুনেছি সামুদ জাতির করা, তারাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শুধু তাই নয়, এই তাওহীদকে অস্বীকার করার কারণে কেউ কেউ তো নিজেকে রব বলে দাবি করেছিল। ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। সম্মানিত উপস্থিতি, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবের পাকড়াও করে। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম, আমি আমার বক্তব্যের আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলতে চাই এই তাওহীদবিহীন সমাজ আরো তাদের জন্য কি ক্ষতি রয়েছে। এক, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট, তাওহীদ ছাড়া বান্দার যাবতীয় আমল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট,
তাওহীদবিহীন সমাজ বোকা, বধির, অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। 4 নাম্বার, তাওহীদবিহীন যে সমাজে তাওহীদ নেই সে সমাজের মানুষ বহু রবের উপাস্য নেতা গোষ্ঠীর পিছনে চলে, ফলে তাদের সমাজ ভেঙে পড়ে এবং কলহদ্বন্দ্ব বৃদ্ধি পায়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সম্মানিত উপস্থিতি, তাওহীদবিহীন সমাজ কখনোই সফলতা অর্জন করতে পারে না। আমরা তাহলে শুনলাম তাওহীদবিহীন সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবারে আমরা আসি এই তাওহীদবিহীন সমাজ থেকে আমরা তাওহীদি সমাজ কিভাবে গড়ে তুলতে পারবো। আমরা শুনেছি তাওহীদবিহীন সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারে আসি তাওহীদি সমাজ কিভাবে গড়ে তুলবো। 1 নম্বর পয়েন্ট, তাওহীদবিহীন থেকে তাওহীদি সমাজ গড়ে তোলার জন্য পরিবারকে তাওহীদ শিক্ষা প্রদান করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা জানি যে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি তিনি তার পরিবারকে শিক্ষা দিচ্ছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমের কথা আমরা শুনেছি। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, সমাজে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এই তাওহীদবিহীন সমাজ থেকে তাওহীদি সমাজ গঠন করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি তাহলে আমাদের সমাজ থেকে তাওহীদ উঠে যাবে। 3 নাম্বার পয়েন্ট, আমাদের জন্য তাওহীদবিহীন থেকে তাওহীদি সমাজ গঠনের জন্য আমাদেরকে সমাজে দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বহু আম্বিয়া কেরামগণ যেভাবে সমাজের মধ্যে তাওহীদ প্রচার করেছেন, কেউ তো 950 বছর, কেউ বা 23টি বছর এইভাবে তাওহীদকে প্রচার করেছেন। সেটা হতে পারে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, প্রচার করতে পারি। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার পয়েন্ট, আমাদেরকে তাওহীদের মাধ্যমে দেশের আইন কানুন ব্যবস্থাপনা করতে হবে। আমি আমার বক্তব্যের শেষ লগ্নে এতটুকুই বলতে চাই, আমার বক্তব্য আমি এতটুকুই বলতে এসেছি যে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই সমস্ত কাজ করলে ইনশাআল্লাহ তাআলা একটা তাওহীদি সমাজ গঠন করা সম্ভব হবে বলে মনে হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম। এর পরের প্রতিযোগী হাশিম মোল্লা, তৈরি থাকবে ফরহাদ হোসেন। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. উপস্থিত আজকের সবার সভাপতি মহাশয়, নিষ্ঠাবান বিচারক মণ্ডলী ও শিক্ষক মহোদয় ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাওহীদবিহীন সমাজ হলো সেই সমাজ যেখানে আল্লাহর একত্ববাদ ও ইবাদতের প্রতি ভক্তি কম। এই ধরনের সমাজ নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে মানুষেরা বিভ্রান্তির মধ্যে জীবনযাপন করে মানব জীবনে প্রকৃত লক্ষ্য ও পরকালে সফলতা অর্জনের পথে অন্তরাল সৃষ্টি হয়। তাই তাওহীদ হলো সমাজের মূল ভিত্তি ও মুক্তির একমাত্র সেতু বন্ধন। এই সেতু বন্ধনে সামান্য ফাটল ধরলে ধ্বংস অবধারিত সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠান করার জন্য বহু নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট একজন করে রাসূল পাঠিয়েছি যাতে করে আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে শতগজ দূরে থাকে। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াদ ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে প্রথম এবং অন্যতম স্তর হলো একত্ববাদের স্বীকৃতি তথা শাহাদাতের স্বীকৃতি দেওয়া। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নিই তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা। তাওহীদের আলোতে জীবনে প্রতিটি পথই সোজা হয়, প্রতিটি সিদ্ধান্ত হয় পরিশুদ্ধ, কারণ তাওহীদ ছাড়া প্রকৃত সৌন্দর্য, সত্য ও নৈতিকতার ফুল কোনো সমাজে ফুটতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবনে নিপীড়নপূর্ণ সংকীর্ণতা নেমে আসে। সম্মানিত উপস্থিতি, যেই সমাজ থেকে তাওহীদের আলো নিভে যায় সেই সমাজের মানুষ আল্লাহর দাসত্ব ভুলে যায়, মানুষ হাজারো মিথ্যা দেবতার বন্দীতে পরিণত হয় এবং ফলস্বরূপ নেমে আসে অশান্তি, অস্থিরতার ঝড়। সেই সমাজে ন্যায় হারিয়ে যায়, সত্য নিভে যায় এবং মানুষের অন্তর হয়ে ওঠে দিশাহীন পথে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন আমরা জেনে নিই তাওহীদ সমাজ গঠনের উপায়। আল্লাহর পরিচয় সঠিকভাবে প্রচার করা, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক প্রযুক্তি তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাওহীদকে জনগণের সম্মুখে প্রচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য হক মাবুদ নেই। কেননা তাওহীদবিহীন সমাজ কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, আল্লাহ তার থেকে জান্নাতকে হারাম করে দেয় এবং জাহান্নাম এবং তার ঠিকানা করে দেয় জাহান্নাম, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। যে শিরক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তি শিরক করে মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। এবারে আসুন আমরা জেনে নিই তাওহীদ সমাজ গঠন করব কিভাবে। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে, তাওহীদ সমাজ গঠন করার জন্য আমাদের নিজের পরিবারকে তাওহীদের শিক্ষা প্রদান করাতে হবে। পরিবার হলো সমাজের কেন্দ্র। পরিবারকে তাওহীদের সঠিক শিক্ষা প্রদান করা হলো তাওহীদ সমাজের প্রথম ধাপ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো রাসূলের সুন্নাতকে সমাজে বাস্তবায়ন করা। রাসূলের সুন্নাতকে সমাজে সঠিকভাবে বাস্তবায়ন ছাড়া তাওহীদ সমাজ গঠন করা অসম্ভব। কেননা রাসূলের প্রতিটি কথা, প্রতিটি দিক নির্দেশন আমাদের জন্য সফলতার পথ। তাই আমাদের সর্বদাই সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাতকে সমাজে বাস্তবায়ন করতে হবে এবং নিজের জীবনেও বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সম্মুখে তা প্রচার করতে হবে। কেননা প্রতিটি নবী রাসূলের সর্বপ্রথম কাজ ছিল মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা। আর এই দাওয়াতি কাজের মাধ্যমে সমাজকে তাওহীদবাদী সমাজ রূপে গড়ে তোলা সম্ভব। তাই আমাদের সর্বদাই সর্বক্ষেত্রে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তাওহীদবিহীন সমাজ আমাদের প্রত্যেকের জন্য কতটা ক্ষতিকর। তাই আমাদের প্রত্যেককে তাওহীদবাদী সমাজ রূপে গড়ে তুলতে হবে, তবে ইহকালের জন্য কল্যাণকর ও মঙ্গলকর হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের প্রত্যেককে তাওহীদ সমাজ রূপে গড়ে তোলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এবার আসছে ফরহাদ হোসেন, তৈরি থাকবে রফিক আলম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتقم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. শ্রদ্ধেয় সম্মানিত, আজ আঞ্জুমান ইসলাহ কালামের সুযোগে বিচারক মণ্ডলীর সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করতে চলেছি সেটি হলো মিডিয়ার মায়াজালে যুব সমাজ মুক্তির উপায় কি।
সম্মানিত উপস্থিতি, আজ যারা যুবক আগামীকালে তারাই জাতির ভবিষ্যৎ। তাই মুসলিম উম্মাহ সংসদের জন্য যুব সমাজ মুখ্য ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা লিল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তিনি বলেন, তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই হলো সফল কাম। কিন্তু বড় পরিতাপের বিষয় এই যে মুসলিম যদি মুখ্য ভূমিকা নেয় যুব সমাজ, আজ তারা মিডিয়া এমনভাবে আসক্ত হয়েছে যে তারা ভুলে গেছে ওমর বিন খাত্তাবের রেখে যাওয়া আদর্শ, তারা ভুলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ ও রাষ্ট্র সমাজের ভূমিকার কথা। সম্মানিত উপস্থিতি, আজ যুব সমাজ সারাক্ষণ ফেসবুকে, মিডিয়ার মায়াজালে, রিলস, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি এমন নানান ক্ষতিকর প্ল্যাটফর্মে তার সময় ঘন্টা পর ঘন্টা সময় অতিবাহিত করছে, যে সময়গুলো তলব করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। শুধু তাই নয়, আমাদের আরো দৃষ্টিপাত করে তাহলে দেখা যাবে এই মিডিয়া অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আর বর্তমান যুব সমাজ মিডিয়ার মাঝে ব্যস্ত হয়ে পড়েছে। তারা ফেসবুকে শর্ট ভিডিও দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে ফেলে। যে ইউটিউবের মাধ্যমে সুন্দর সুন্দর ক্লাস করে জ্ঞান অর্জন করা যায়, সেই ইউটিউবের মাধ্যমে তারা গান, সিনেমা দেখে নিজেকে অদল করছে। আর যদি গেমসের কথা বলি তাহলে কোনো প্রশ্নই আসে না। আজ বর্তমান যুব সমাজ এই গেমসের মধ্যে এতটাই আসক্ত হয়েছে যে তারা নিজেরা খাওয়া, ঘুম, শিক্ষা সমস্ত কিছু ভুলতে বসেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নাই, আমাদের আরো দৃষ্টিপাত করে দেখা যাবে আজ বর্তমান যুবক যুবতী এই সোশ্যাল মিডিয়ায় রিলস আপলোড দিয়ে নিজেকে ভাইরাল করার তালে ব্যস্ত। এই রিলস, টিকটক আজ নাই যদি পথ থেকে উঠিয়ে নিয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো তারা সেখানে প্রদর্শন করে চলেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের আরো দৃষ্টিপাত করে দেখা যাবে এই যুবক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক গুনাহের কাজ করে ফেলছে। যেমন প্রেম, ভালোবাসা, পঞ্চে প্রদর্শন, মিথ্যা কাল্পনিক চিত্র দ্বারা মানুষকে হাসানো ইত্যাদি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ব্যক্ত করছেন, লা দারারা ওয়ালা দিরারা, তোমরা নিজে ক্ষতিগ্রস্ত হও না বা ক্ষতিগ্রস্ত করো না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নিজে এবং অপরকে ক্ষতি করে চলেছে। তারা নিজে এবং অপরকে পাপের মধ্যে নিমজ্জিত করে চলেছে। আর ফলে তার মস্তিষ্ক হয়ে যায় খিটখিটে। এমত অবস্থায় সে তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই যুবক এক সময় পাগলের মতো দিশাহারা হয়ে যায়, ফলে সে তার সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এখন নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়া কি সত্যি অভিশাপ? না, সোশ্যাল মিডিয়া অভিশাপ নয়। সোশ্যাল মিডিয়াকে তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য, কিন্তু এর অপব্যবহারের কারণে আজ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। তাই আমাদেরকে সোশ্যাল মিডিয়া অপব্যবহার থেকে সর্বদা দূরে থেকে তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে একজন সুন্দর মানুষ হিসেবে, নিজেকে একজন সুন্দর যুবক হিসেবে সমাজে উপস্থাপন করা যেতে পারে। আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে বিমুখ হয়ে যদি পাঠ্যপুস্তক অধ্যয়ন করি, যদি সমাজের বিষয়ে তাল মিলিয়ে চলতে শিখি, তাহলে নিজেকে একজন সুন্দর আদর্শবান যুবক হিসেবে সমাজে উপস্থাপন করা যেতে পারে। তাই আসুন সোশ্যাল মিডিয়া অপব্যবহার থেকে দূরে থেকে তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে আরো উন্নত, আরো সুন্দর, আরো মনোরম ভাবে নিজেকে একজন সুন্দর যুবক হিসেবে সমাজে উপস্থাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমরা যেন সোশ্যাল মিডিয়া অপব্যবহার থেকে দূরে থেকে তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে উন্নতির উচ্চ শিখর আরোহণ করাতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। এবার আছে আব্দুর রফিক আলম, তৈরি থাকবে আব্দুল গফফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ। শ্রদ্ধেয় সভার সভাপতি মশাই এবং বিচারক মণ্ডলী, আঞ্জুমানের পক্ষ থেকে যে বিষয় আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে তার একটি হচ্ছে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা উত্তরণের উপায়। প্রথমে আমি আলোচনা করব তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা কি।
তাওহীদবিহীন সমাজ কি ভয়াবহতার সম্মুখীন হয়। যেমন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, দুনিয়ার বরকত উঠে যাওয়া, সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার ছড়িয়ে পড়া, ফিতনা, বিদ্রোহ, দুর্নীতি, রোগ ব্যাধি, বিপদ আপদ, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ, হত্যা বৃদ্ধি পাওয়া, মৃত্যুর পর পরকালীন শাস্তির সম্মুখীন হওয়া। তাওহীদবিহীন সমাজ এইসব ভয়াবহতার সম্মুখীন হবে। কয়েকটি আপনাদের সামনে দলিলের মাধ্যমে উল্লেখ করতে চাই। প্রথম ভয়াবহতা হচ্ছে তাওহীদবিহীন সমাজ আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। মহান আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কোন কাফিরকে ভালোবাসেন না। আর তাওহীদবিহীন সমাজ হচ্ছে কাফের সম্প্রদায়, অতএব এই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাওহীদবিহীন সমাজ আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় নম্বর ভয়াবহতা হচ্ছে তাওহীদবিহীন সমাজ আল্লাহর নিরাপত্তা থেকে বঞ্চিত হবে এবং সৎপথ থেকে বঞ্চিত হবে। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানকে শিরক দ্বারা কলুষিত করেনি, মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিরাপত্তা তাদেরই জন্য আর তারাই হচ্ছে সৎপথ প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয় দুটি জিনিস। এক নম্বর, যদি ঈমান না আনে এবং ঈমানের সাথে শিরক করে, তাহলে আল্লাহর নিরাপত্তা থেকে সে বঞ্চিত হবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে সে সৎপথ থেকে বঞ্চিত হবে, সে হেদায়েত পাবে না, তার ভাগ্যে হেদায়েত নেই। তৃতীয় নম্বর ভয়াবহতা হচ্ছে তাওহীদবিহীন সমাজ থেকে বরকত উঠে যাবে এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, গ্রামের অধিবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সকল কল্যাণের দরজা, বরকতের দরজাসমূহকে আমি খুলে দিতাম। ফাইন কাযযাবু, কিন্তু তারা কি করলো? অস্বীকার করলো, ঈমান আনতে অস্বীকার করলো। ফাখাদনাহুম বিমা কানু ইয়াসিবুন, ফলে আল্লাহ তাআলা তাদের কৃত কর্মের কারণে আল্লাহ তাদের পাকড়াও করলেন, তাদেরকে ধরে ফেললেন। এখান থেকে দুটি জিনিস স্পষ্ট হচ্ছে, যদি ঈমান না আনে তাহলে কল্যাণ থেকে, দুনিয়ার বরকত কল্যাণ থেকে বঞ্চিত হবে তাওহীদবিহীন সমাজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তারা শাস্তির যোগ্য হয়ে যাবে। যেমন আদ, ফিরাউন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ঠিক তেমনই এই তাওহীদবিহীন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। চতুর্থ নম্বর ভয়াবহতা হচ্ছে তাওহীদবিহীন সমাজ পরকালে জাহান্নামে যাবে, এটাই তাদের জন্য চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ফাইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন তাওহীদবিহীন সমাজ পরকালে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসি আমরা এ থেকে উত্তরণের উপায় কি, কিভাবে আমরা তাওহীদবিহীন সমাজ থেকে বেরিয়ে এসে তাওহীদি সমাজ গঠন করব কিভাবে, এর কয়েকটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে সমাজকে, প্রত্যেকটা ব্যক্তিকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। সর্বপ্রথম মূল পয়েন্ট হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তোমরা জানো, তাওহীদ সম্পর্কে আগে জানো, আগে জানতে হবে, তবেই তার উপর সঠিক ব্যবহার হবে। যে না জানিতে কিভাবে আমরা তাওহীদই জানলাম না, তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদের আলোকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ওহীর জ্ঞান অর্জন করেছেন। ওই জ্ঞান অর্জন করার পর সর্বপ্রথম এই তাওহীদের বাণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। প্রথমে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছাচ্ছেন, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হলো যে আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে সতর্ক করুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় চূড়ায় উঠে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের প্রত্যেকটি গোত্রকে আহ্বান করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই তাওহীদের দিকে আহ্বান করলেন। মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছে। তাই প্রত্যেকটা ব্যক্তিকে তাওহীদের জ্ঞান অর্জন করার পর প্রতিটি ঘরে ঘরে তাওহীদের আলোকে পৌঁছে দিতে হবে, তাওহীদের জ্ঞানকে পৌঁছে দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, এটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে জানাতে হবে সমাজকে। এর কয়েকটি গুরুত্ব আপনাদের সামনে উল্লেখ করি। এক নম্বর হচ্ছে আল ইবাদাতু লা তুকবালু ইল্লা বিতাওহীদ, তাওহীদ ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না।
কোনো ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আত-তাওহীদু সাবু দুখুলিল জান্নাতি ওয়ান নাজাতি মিনান নার, তাওহীদি জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের একমাত্র মাধ্যম। দ্বিতীয় নম্বর হচ্ছে আত-তাওহীদু ওয়াল হিকমা মিন খালকিল জিন্নি ওয়াল ইনস, মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। চতুর্থ নম্বর হচ্ছে আত-তাওহীদ আদাব আরকানুল ইসলাম, তাওহীদ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় রুকন, যে রুকন না থাকলে কোনো কিছুই কবুল হবে না। এবং তাওহীদের বিপরীত বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদের বিপরীত, এটা 3 নম্বর। চতুর্থ নম্বর হচ্ছে তাওহীদের বিপরীত বিষয় সম্পর্কে জানতে হবে, তা হচ্ছে শিরকের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। এর একটি পয়েন্ট বলি, কয়েকটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে তাওহীদি সমাজ গঠন করার তৌফিক দান করো এবং তাওহীদবিহীন সমাজ থেকে আমাদেরকে বাঁচাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর পরের প্রতিযোগী আব্দুল গফফার, তৈরি থাকবে বানি আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. চলন্ত সভার সুযোগ্য সভাপতি মহাশয়, নিরপেক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আগামী দিনের জাতির ভবিষ্যৎ, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়বস্তুটির উপর আমি আলোকপাত করতে চলেছি সেটি হলো মিডিয়ার মায়াজালে যুব সমাজ ও উত্তরণের উপায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনের এক নতুন বাস্তবতা। আজ মানুষ আগের মতো দেশ বিদেশের খবর জানার জন্য পত্র পত্রিকার দ্বারস্থ হয় না, তার বদলে এসেছে আজ স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট ও সোশ্যাল মিডিয়ার নির্ভরতা। একবিংশ শতাব্দীর এই দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া একটি মুহূর্তও কল্পনা করা যায় না। বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের 70% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেই সংযুক্ত রয়েছে। তরুণ সমাজের হার এর চেয়ে বেশি, প্রায় 90%। ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, দোকানদার থেকে শুরু করে একজন রিক্সা চালকের আজ সোশ্যাল মিডিয়া ছাড়া চলে না। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকি। কিন্তু দুঃখ লাগে তখনই যখন দেখি আমাদের তরুণ সমাজ তথা মাদ্রাসা, মিশন, স্কুল, কলেজের অধিকাংশ ছাত্র ছাত্রী এর প্রতি আসক্ত। আজকের যুব সমাজ আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আজকের যুব সমাজ আগামী দিনের সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করবে। ব্যক্তিগত সফলতার মাধ্যমে পরিবার, রাষ্ট্রীয় উন্নয়ন বয়ে আনবে, এটাই সবার প্রত্যাশা। কিন্তু সেই যুব সমাজ যারা আগামী দিনের জাতির কর্ণধার, তারাই আজ মুকুলে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যুবকের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের গতিপথ ঊর্ধ্বমুখী, ফলে পরিবারে ভাঙন, ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচারের গতিপথ আজ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। অথচ এর প্রতি আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারি বার্তা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তিনি আরো বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। শুধু তাই নয়, যারা এই সমস্ত কর্মকাণ্ডকে সমাজের বুকে মুমিনদের মাঝে ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উপস্থিত প্রজ্ঞাগণ, বর্তমান সোশ্যাল মিডিয়া আমাদের যুব সমাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। দিন বা দিন তারা ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে। চলুন তার নমুনা স্বরূপ কিছু আমরা পরিলক্ষিত করব। নাম্বার 1, আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত। হৃদয়ের প্রশান্তির মূল উৎসই হল আল্লাহ তাআলার স্মরণ। যে হৃদয়ে আল্লাহ তাআলার স্মরণ নেই, সে হৃদয়ে অশান্তি, গাফলাত, দুর্বলতার জন্ম নেই। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নাম্বার 2, হৃদয়ের ব্যাকুলতা। আজকের যুব সমাজ মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে নিজেকে অন্যের তুলনায় হেয়, তুচ্ছ, তাচ্ছিল্য মনে করে।
তুলনার সংস্কৃতি, অর্থহীন ব্যস্ততা তার অন্তরকে অস্থির করে তোলে, অথচ প্রত্যেক আদম সন্তানই আত্মগৌরবের সাথে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নাম্বার 3, দুনিয়া কাম্য বৃদ্ধি। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে দুনিয়ার রঙিন স্বপ্নে, মিথ্যা ভালোবাসায় আজ যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। পর্দার ঝলক, বিনোদনের প্রলোভন, অবিরাম তথ্যের ঢেউ আজ যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। তারা আজ দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যতিব্যস্ত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি সাদরাক تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإن لا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أخرجه أحمد والترمذي وابن ماجه صححه الألباني نمبر 4 মিথ্যা প্রচার ও পারস্পরিক সম্পর্ক ছিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ যুব সমাজ বিভিন্ন মিথ্যা তথ্য সংগ্রহ করছে এবং তা প্রচার করছে। তারা একে অপরের দোষ ত্রুটিকে শর্ট ভিডিও, টিকটকের মাধ্যমে উন্মুক্ত করছে, অথচ আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সুপ্রিয় শ্রবণ পরিজন, এই মিডিয়া নামক মহা ভাইরাস থেকে আমরা বাঁচবো কিভাবে? চলুন এর পরিকল্পনা স্বরূপ কিছু উপায় আমরা খুঁজে বের করি। নাম্বার 1, সালাত কায়েম করা, কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নাম্বার 2, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, রাওয়াহু মুসলিম। নাম্বার 3, জিকিরে মগ্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল, খারাজাহু আল ইমাম আহমদ বিহাযাল লফজ। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, হে প্রতিপালক, আমরা যেন তোমার নিয়ামতকে সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারি এবং আমরা যেন তার অপব্যবহার থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বানি আমিন আলিম থালিসের ছাত্র, প্রস্তুত থাকবে আহসান জামিল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم. শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং বিচারক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট জাগ্রত যুব সমাজ, আজ আমি আপনাদের সামনে সে নীরব ও ভয়ানক ফিতনা নিয়ে আলোচনা করব যা ঢাল তলোয়ার ছাড়াই আমাদের পকেটে প্রবেশ করেছে। এটি হলো সোশ্যাল মিডিয়া, এক আধুনিক ডিজিটাল আফিম যা আমাদের ঈমান এবং যৌবনকে নীরবে গ্রাস করছে। আজ আমরা এমন এক সময়ে বসবাস করি যখন আমাদের পকেটে থাকে পুরো পৃথিবী, কিন্তু হৃদয় থাকে এক বিশাল শূন্যতা। আজকে যুব সমাজ এক অদৃশ্য মাকড়সার আটকে পড়েছে, যার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই উদাসীন অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে প্রশ্ন করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার এই প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? আর সেই ধোঁকার নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রিয় ভাইরা, মিডিয়া আজ আমাদের যুব সমাজ থেকে 3টি অমূল্য সম্পদ কেড়ে নিয়েছে। 1 নম্বর হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে লজ্জা, 3 নম্বর হচ্ছে ইমানি জজবা। একজন যুবক ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করছে, তার সামনে হারাম দৃশ্য ভেসে আসছে, সে দেখছে, অথচ আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। চোখ নষ্ট হলে মন, লজ্জা, ঈমান সব নষ্ট হয়ে যায়। এই যে সময়ের অপচয়, এই সম্পর্কে কি সে বেখবর নয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টি নিয়ামত সম্পর্কে সতর্ক করে বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس
আসিহাতুল ফারাগ। দুটি নিয়ামত রয়েছে যে বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এক নম্বর হচ্ছে অবসর সময়, দুই নম্বর হচ্ছে সুস্থতা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল ওয়াক্তু কাসাফি ইল্লাম তাকতাউ কাতাকা। সময় হলো তলোয়ারের ন্যায়, যদি তুমি তাকে না করো সে তোমাকে কেটে দেবে। আজকে যুব সমাজ ভার্চুয়াল জগতে হাজার হাজার বন্ধুর ভিড়ে থেকেও বাস্তবে ভীষণ একা। ডিপ্রেশন, অনৈতিক সম্পর্ক, হারাম সম্পর্ক, জেনা, ব্যভিচার, অশ্লীলতা আজ তাদের চরিত্রকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলেছে। কেন এই অধঃপতন? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদের প্রতিটি ক্লিক, প্রতিটি কমেন্ট, প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার রেকর্ড করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে সূরা কফের মধ্যে ইরশাদ করে বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সে যে কথাই বলুক না কেন তার কাছে সদা সর্বদা সংরক্ষণকারী রয়েছে। অথচ আমরা নির্দয়ী অশ্লীল ভিডিও শেয়ার করছি, গীবত করছি, সময় অপচয় করছি। আমি বিচারিক দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে যুবক দেশের সম্পদ হওয়ার কথা ছিল, মিডিয়ার অপব্যবহার তাদেরকে আজ দেশের বোঝা বানিয়ে দিয়েছে। তাহলে মুক্তি কোথায়? স্মার্টফোন ছুরি ফেলে দেওয়া কি একমাত্র সমাধান? জি না, স্মার্টফোন ছুরি ফেলে দেওয়া একমাত্র সমাধান হতে পারে না। তাহলে সমাধান হলো নিয়ন্ত্রণ এবং তাকওয়া অবলম্বন করা। কারণ চোখ হলো মনের দরজা, আর দরজায় পাহারাদার না বসালে হৃদয়ে শয়তান প্রবেশ করবে। এই প্রসঙ্গে এই মহান কবি, এই প্রসঙ্গে মহান আলেম ও দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, আল কলবু বাইতুল্লাহ ওয়ালা তুদখিলহু গায়রাল্লাহ। হৃদয় হলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দিও না। প্রথমত আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ যখন আমি একা থাকি, হাতে স্মার্টফোন থাকে, তখন আমাদের এই অনুভব করতে হবে যে পৃথিবীর কেউ না দেখুক আমাকে, কিন্তু আমার প্রতিপালক আমাকে দেখছেন। যার মধ্যে এই অনুভব জন্মাবে সে এখান থেকে মুক্তি পাবে। মহান আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাবা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হতে ভয় করেছেন এবং তার কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছেন, নিশ্চয় জান্নাত হবে তার বসবাসের স্থান। দুই নম্বর হচ্ছে সৎসঙ্গ এবং কোরআনের সাথে সম্পর্ক। যে ব্যক্তি যুবক সমাজকে ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়েছেন, তিনি মজলিসে বসতে হবে। মিডিয়াকে বিনোদনের মাধ্যম না বানিয়ে দিন প্রচারের হাতিয়ার বানাতে হবে, তাহলে এখান থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই মজলিস থেকে প্রতিজ্ঞা করি যে আমরা সকলেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। আমরা কিন্তু আমরা প্রযুক্তির মনিব হব, প্রযুক্তির গোলাম হব না। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, কিন্তু তা যেন আমাদের জান্নাতের পথকে বন্ধ না করে দেয়। আসুন আমরা সকলে ফেসবুকে রিলস স্ক্রল না করে জীবনের আমল নামে স্ক্রল করি। আল্লাহ যেন আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করে এবং আমাদের প্রতিটি যুবক ভাইদেরকে দ্বীনের পথে কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। এখন আসছে আহসান জামিল এবং তৈরি থাকবে নাইমুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি মহাশয়, নিরপেক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে তৌহিদবিহীন সমাজের ভয়াবহতা এবং তার উত্তরণের উপায়। প্রিয় শ্রোতাবৃন্দ, তৌহিদ মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ, সভ্যতার ভিত্তি, নৈতিকতার মূল এবং মুক্তির চাবিকাঠি। তৌহিদ শুধু মুখের শব্দ নয়, এটি মানুষের অন্তরের প্রাণ প্রবাহ, জীবনের নিঃশ্বাস, সমাজের জীবনী শক্তি। তৌহিদহীন সমাজ যেন দিকহারা নৌকা, যার নেই দিক নির্দেশ, নেই নিরাপদ তীর। তৌহিদ সে আলো যা অন্ধকার পথেও মানুষকে রক্ষা করে, দাঁড় করায়, বাঁচিয়ে রাখে।
তাওহীদ হলো আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের একমাত্র যোগ্য এবং সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে বিশ্বাস করা ও মেনে নেওয়া। আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ তাআলা কোনো সত্য হক মাবুদ নেই। তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ইতিহাসে স্পষ্ট। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে সমগ্র আরব শিরকের পঙ্কে নিমজ্জিত ছিল। নানা ধরনের কুসংস্কারীদের মন ছিল আচ্ছন্ন, অনাচার, ব্যভিচার তথা পাপাচারের বিষবাষ্পে বিষাক্ত হয়ে উঠেছিল গোটা আরবের আকাশ বাতাস। ইসলামের আগে আরবেরা ভাষা ও কবিতায় শ্রেষ্ঠ হলেও তাওহীদ না থাকার কারণে নারীরা ছিল ভোগের বস্তু, আর কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। কোরআন তাদেরকে জাহিলি বলেছে তাওহীদ না থাকার কারণে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তার আগে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ফলাফল সে সমুদ্রে ডুবে ধ্বংস হয়েছে। নমরুদ একটি ক্ষুদ্র মশার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অতএব ইতিহাস প্রমাণ করে তাওহীদহীন সমাজ জ্ঞানী হলেও ধ্বংস অনিবার্য। তাওহীদবিহীন যে সমাজে তাওহীদ নেই সেখানে কিছু ভয়াবহ দৃশ্য অনিবার্য হয়ে দাঁড়ায়। পয়েন্ট নাম্বার 1, মানুষের হৃদয় অন্ধ হয়ে যায়। তাওহীদহীন সমাজে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন তা'মাল কুলুব, অর্থাৎ হৃদয় অন্ধ হয়ে যায়। ইবনে কাসির এই আয়াতের তাফসীরে বলেন, লাইসাল আমা আমাল বাসারি ওয়া ইন্নামাল আমা আমাল বাসিরাতি, বরং এখানে চোখের অন্ধ বলতে চোখের অন্ধ বুঝায় না, বরং সত্য উপলব্ধি ও গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। পয়েন্ট নাম্বার 2, তাওহীদহীন সমাজে নৈতিকতা ধ্বংস হয়। যে সমাজে আল্লাহর ভয় নেই সেখানে অন্যায়, জুলুম, দুর্নীতি বেড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি বেড়ে যায়। তাই তো ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন, আত-তাওহীদ হুয়া রূহুল আমালি ওয়া কলবুহা, তাওহীদ হচ্ছে সকল আমলের প্রাণ ও হৃৎপিণ্ড। পয়েন্ট নাম্বার 3, তাওহীদবিহীন সমাজে মানুষ শিরকের বনে হারিয়ে যায়। মূর্তি, পীর, কবর, সিজদা, মানত এসব মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা ব্যক্তিকে ক্ষমা করেন না। অতএব তাওহীদবিহীন সমাজের শেষ পরিণতি নিশ্চিত ধ্বংস। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। পয়েন্ট নাম্বার 4, তাওহীদহীন সমাজ, তাওহীদ না থাকলে অর্থনীতি দুর্নীতি ছড়িয়ে পড়ে। ফলে ঘুষ, সুদ এবং কালোবাজার এবং অর্থনীতি দুর্নীতি ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম। পয়েন্ট নাম্বার 5, তাওহীদ না থাকলে অর্থনীতি দুর্নীতি। পয়েন্ট নাম্বার 5, তাওহীদবিহীন জীবন ব্যবস্থা মানুষের ঈমান থেকে, নিরাপত্তা থেকে দূরে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাওহীদহীন সমাজের পরিণতি আত্মিক মৃত্যু, দোয়া কবুলের পথ বন্ধ, অশান্তি, অপরাধ, দুর্নীতি ছড়িয়ে পড়া, এটাই হচ্ছে তাওহীদহীন সমাজের কালো চিত্র। বাঁচার উপায় এবং মুক্তির পথ, ফিরে বিন্দু তাওহীদ থেকে ফিরে আসার, অন্ধকার থেকে ফিরে আসার একমাত্র উপায় তাওহীদে ফিরে আসা। তাই তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আত-তাওহীদ হুয়া রূহুল, তাই তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, বিত-তাওহীদ ইয়াহসুলুল আমন ওয়াল হুদা, তাওহীদের মধ্যে রয়েছে শান্তি, নিরাপত্তা এবং হিদায়াত। তাওহীদ সমাজ গঠনের উপায়। পয়েন্ট নাম্বার 1, আল্লাহর পরিচয় সঠিকভাবে প্রচার করা। মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাওহীদ তথা একত্ববাদকে জনগণের সম্মুখে সঠিকভাবে প্রচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পয়েন্ট নাম্বার 2, শিরককে শূন্যের মতো এড়িয়ে চলা। শিরককে শূন্যের মতো এড়িয়ে চলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। পয়েন্ট নাম্বার 3, রাসূলের সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করা। রাসূলের সুন্নাতকে সমাজে বাস্তবায়ন ছাড়া, সঠিক বাস্তবায়ন ছাড়া সমাজে সঠিকভাবে তাওহীদি সমাজ গঠন করা সম্ভব নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়েন্ট নাম্বার 3, রাসূল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমরা কোরআন থেকে শিক্ষা পাই, অতীতের কিছু সমাজকে তাওহীদবাদী না হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। অতএব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সমাজকে তাওহীদবাদী সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়া লাহা মুযিরুন। এবং পরিবার। পয়েন্ট নাম্বার 5, পরিবারকে শিক্ষা দেওয়া, তাওহীদি শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদি সমাজ গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এ ছিলেন প্রতিযোগী আহসান জামিল। এর পরের প্রতিযোগী নাইমুল হক এবং তৈরি থাকবে মুখতার আলম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك القرى أهلكناهم لما ظلموا. وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار. সম্মানিত উপস্থিতি, যোগ্যতম সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটির নাম হচ্ছে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, তাওহীদ মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ, সভ্যতার ভিত্তি ও নৈতিকতার মূল ও মুক্তির চাবিকাঠি। কিন্তু যখন সমাজ তাওহীদের আলো থেকে বঞ্চিত হয় তখন অন্ধকার নেমে আসে জীবনের প্রতিটি ক্ষেত্রে। মানুষ হারায় তার পরিচয়, জাতি হারায় তার শক্তি এবং সমাজ ডুবে যায় জুলুম ও অন্যায় ও বিশৃঙ্খলার অতলে। আজ আমরা দেখব তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও তার এই অন্ধকার সমাজ থেকে উত্তরণের পথ কি। সম্মানিত উপস্থিতি, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা নাম্বার 1, নৈতিকতা ধ্বংস। মানুষ পশুতে পরিণত হয় এবং মানুষের তাওহীদ যখন হারায় তখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, সঠিক ভুলের বোধ মুছে যায়, বিবেক তখন ঘুমিয়ে পড়ে, মানুষ তখন নিজের নফসকে ইলাহ বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজের পরিব্যক্তিকে ইলাহ বানায়। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন ইদা খালাল কলব মিন তাওহীদ সারা মারতাআন লিশাহাওয়াতি ওয়াশ শাইতান, হৃদয় তাওহীদ শূন্য হলে তা শয়তানের চারণ ভূমি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, সমাজে জুলুম ও দুর্নীতি ভয়াবহতা। তাওহীদের আলো নিভে গেলে মানুষ নাই হারায়, ঘুষ, খুন, ধর্ষণ, দখল, চুরি এসব সমাজের আদর্শ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন আত-তাওহীদ রাসুল আদলি, ন্যায়ের ভিত্তি হচ্ছে তাওহীদ। নাম্বার 3, শিরক ও কুসংস্কার জাতিকে দাসে পরিণত করে। তাওহীদবিহীন সমাজে পীর পূজা, কবর পূজা, তাবিজ ও জ্যোতিষ এসবে দাস হয়ে যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আশ-শিরকু ইফসাদুল উকুল কামা ইফসাদুল আমাল। শিরক যেমন আমলকে নষ্ট করে ঠিক তেমনি চিন্তা ও শক্তিকে ধ্বংস করে দেয়। নাম্বার 4, নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী, অযোগ্য হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ না থাকলে ক্ষমতা হয় ব্যক্তিগত স্বার্থের ব্যবসা, রাষ্ট্র ভেঙে পড়ে, জাতি অযোগ্য নেতৃত্বের হাতে জিম্মি হয়ে যায়। এর মনে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমারনা মুতরা ফিহা ফাসাকু ফিহা। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন ইদা ফাসাদাতির রিজাল ফাসাদাতিজ জামান, নেতৃত্ব নষ্ট হলে যুগ নষ্ট হয়ে যায়। নাম্বার 5, পরিবার ব্যবস্থা ধ্বংস, লজ্জা ও চরিত্রহীনতা ছড়িয়ে পড়ে। তাওহীদবিহীন সমাজে পরিবার থাকে না, থাকে শুধু বাসনা। নাম্বার 6, মানসিক অস্থিরতা ও রুহানি আত্মহত্যা ছড়িয়ে পড়ে। তাওহীদ না থাকলে হৃদয়ে শান্তি আসে না, হতাশা, ভয়, উদ্বেগ, আত্মহত্যা এসব জাতি রোগ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নাম্বার 7, দুনিয়া ও আখিরাতে জাতির পতন। তাওহীদ হারানো মানেই দু জায়গায় ধ্বংস, এই দুনিয়ায় ধ্বংস ও আখিরাতে ধ্বংস। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরকের উপর মারা যায় সে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো যে তাওহীদবিহীন সমাজ থেকে উত্তরণের উপায় কি। সম্মানিত উপস্থিতি, নাম্বার 1, খাঁটি তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠা করা, পরিবারে তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠা করা।
এবং মানুষের সামনে শিরক বিদআত বাতিল আকীদার ক্ষেত্রে স্পষ্ট করে দেওয়া, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠা করা, ছড়িয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাম্মা তাইশ ফালাকুন আওয়ালা মা তাদউহুম ইলাইহি আই ওয়াহিদুল্লাহ, যে মানুষ তোমরা সর্বপ্রথম মানুষকে আল্লাহ তাওহীদের দিকে ডাকবে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা, মসজিদ, পরিবারের সব জায়গায় তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক। বাবা মা নিজেরাই তাওহীদ শিরক মুক্ত জীবন যাপন ধারণ করবে এবং তার সন্তান সন্ততিদেরকে সেই দিকে অগ্রসর করবে, সেই দিকে ডাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই দোয়া করি, ওগো আল্লাহ দয়াময়, আমরা যেন এই তাওহীদবিহীন সমাজ থেকে এবং বের হয়ে সঠিক তাওহীদের উপর অটল থেকে এই জীবনকে অতিবাহিত করতে পারি, এবং এই দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আবার একবার দৃষ্টি আকর্ষণ করছি বক্তাদের, প্লিজ সময়ের দিকে লক্ষ্য করবেন, যেহেতু বক্তার লিস্ট আমাদের কাছে প্রচুর লম্বা রয়েছে। এখন আসছে মুখতারা আলম এবং তৈরি থাকবে পরবর্তী বক্তা রিদানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। সম্মানিত সভাপতি মহাশয়, নিষ্ঠাবান বিচারক মণ্ডলী এবং প্রিয় ছাত্র শ্রোতাবৃন্দ, আজকের প্রতিযোগিতামূলক বক্তব্যের বিষয় নির্বাচন করা হয়েছে এক গভীর বেদনার দীর্ঘশ্বাস থেকে মিডিয়ার মায়াজালে যুব সমাজ মুক্তির উপায় কি। প্রিয় শ্রোতাবৃন্দ, হ্যাঁ, আমরা অবশ্যই মুক্তির পথ অনুসন্ধান করব, কিন্তু তার আগে প্রশ্ন একটাই, সেই নবীন প্রজন্ম কেন এমন এক নোংরা পাশ্চাত্য সংস্কৃতির ফাঁদের দিকে পা বাড়ালো, যেখানে তাদের ঈমান, নৈতিকতা ও ভবিষ্যৎ একে একে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেই যুবকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বহু স্থানে শক্তি ও সম্ভাবনার উজ্জ্বল রেখা অঙ্কন করেছেন, যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে সম্মান, মর্যাদা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। যে যুবকদের হাতেই ইতিহাসের পাতায় স্বর্ণ যুগের সৌর্য বীর্য রচিত হয়েছে, সেই যুবকেরাই আজ শয়তানের বিছানো বিষাক্ত জালে কেন স্বেচ্ছায় বন্দী? কোন শক্তি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার নিক্ষেপ করছে? সময়ের প্রলোভন নাকি মিডিয়ার মোহময়ী মুখোশ? প্রিয় শ্রোতাবৃন্দ, আমি সেই সত্যের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে মহান আল্লাহ তার কিতাবে যুবকদের সম্পর্কে বহুবার উল্লেখিত করেছেন। কখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে বলেন সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু ইব্রাহিম, আবার আসহাবুল কাহফের ক্ষেত্রে বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এছাড়াও আল্লাহ তাআলা আসহাবুল উখদুদের ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে পেশ করেন। প্রিয় শ্রোতাবৃন্দ, শুধু কি কোরআনে না, যুবকদের গৌরব ও শক্তি ও মর্যাদার কথা অসংখ্য হাদিসে উল্লেখিত হয়েছে। তবুও হে যুব সমাজ, তোমরা কেন নাচ, গান, অশ্লীলতা, পর্নোগ্রাফি, ফেসবুক, টুইটারের মত্ততায় হারিয়ে গেলে? তোমরা কি ভুলে গিয়েছো উহুদ প্রান্তের সেই বীর শহীদদের কথা, নাকি ভুলে গিয়েছো বদরের 313 জন বীর সৈনিকের কাহিনীর কথা? তারা কারা ছিল? তারা তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া টকবকে যুবক, অথচ আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন এবং সুহাদা ও সিদ্দিকিনের মর্যাদা দিয়েছেন। কিন্তু আমরা ডুবে গেলাম পাশ্চাত্যের নীল পর্দার অন্ধকারে ও মিডিয়ার মায়াজালে। হে আমার যুবক ভাইরা, ইতিহাসের পাতা একবার খুলে দেখো, তোমাদের গৌরব কথা স্বর্ণাক্ষরে লেখা হয়েছে এমন ভাবে। একদিকে তারিক বিন জিয়াদ যেমন 711 খ্রিস্টাব্দে স্পেন বিজয় করেন, অন্যদিকে সালাহউদ্দিন আইয়ুবী 1187 খ্রিস্টাব্দে প্যালেস্টাইনকে মুক্ত করেন। একদিকে কুতাইবা বিন মুসলিম যেমন 705 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে বুখারা
করেছেন। অন্যদিকে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশের তাইবাল নিরানকট থেকে রাওয়ার মুলতান পর্যন্ত বিজয়ের আলো ছড়িয়েছেন। এক কথায় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সাম্রাজ্যের দরগোড়াতে দাঁড়িয়েছিল তারুণ্যের শক্তিতে উদ্ভাস হয়ে সব যুবক। কিন্তু আজ আমরা হয়েছি ফেসবুক যোদ্ধা, ছবি আপলোড, রিলস তৈরি, গেম খেলা এবং অসংখ্য অশ্লীলতায় নিমগ্ন। প্রিয় শ্রোতা বৃন্দ, এই সব মিডিয়ার মায়াজাল থেকে মুক্তির উপায় কি? উপায় অনেক, কিন্তু সবচেয়ে শক্তিশালী উপায় কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহর দিকে ফিরে আসা আর তাওহীদের আকল দৃঢ়ভাবে ধারণ করা। আমাদের মনে রাখা উচিত, নমরুদের চালানো অগ্নিকুণ্ড যদি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বরফের রূপ ধারণ করতে পারে, তা ছিল তাওহীদের বরকত। ফিরআউনের বিশাল সৈন্যবাহিনীর সামনে সমুদ্র যদি মুসা আলাইহিস সালামের জন্য রাস্তার রূপ নেই, তবে তা ছিল একত্ববাদের শক্তি। জাহেলিয়াতের অন্ধকার নিমজ্জিত মক্কা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শান্তিময় নগরীতে রূপান্তরিত হয়, তাও ছিল তাওহীদের আলোতে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের মনে রাখা উচিত, ঠিক তেমনই এই সমাজ, বিশেষত যুব সমাজ মিডিয়ার মায়াজালে গ্রাসিত হয়েও মুক্তির পথ খুঁজে পেতে চায়, তবে তাওহীদ, কোরআন এবং সুন্নাহ হবে সেই একমাত্র আলোক পত্রিকা ইনশাআল্লাহ। পরিশেষে আমি আমার বক্তব্য একটি কবিতার মাধ্যমে শেষ করতে চাই। উহুদের বীর শহীদটাকে যুবক ভুলে গেলে কেমন করে? উহুদের বীর শহীদটাকে যুবক ভুলে গেলে কেমন করে? বদরের 313 তরুণ লিখেছিল বিজয় রক্ত ঝরা ভরে। তারিখ সালাউদ্দিন কুতাইবা তারুণ্যের শিখা জালে মোহাম্মদ বিন কাসিম ছড়ায় আলো ভারত থেকে তুর্কিস্তানের ধারে। ইতিহাস বলে, উঠো যুবক, জাগাও ইমানের জ্বালা, অন্ধনীল পর্দা ছেড়ে আবার ধরো সত্যের দীপ্ত আলোয় জ্বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এছিলেন প্রতিযোগী মিডিয়ার মায়াজালে যুব সমাজের মুক্তির উপায় নিয়ে আলোচনা করছিলেন, এবং পরবর্তী প্রতিযোগী রিদানুল হক তৈরি থাকবে মাসুদ রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের ঐতিহ্যবাহী বাৎসরিক আঞ্জুমানের মাননীয় সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট দিন ছাত্রবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ঈমানের সাথে গভীরভাবে জড়িত। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমি যে বিষয়টি আপনাদের সামনে দণ্ড মেনে হয়েছি সেটি ঈমানের সাথে গভীরভাবে জড়িত। আমার বক্তব্য এই বিষয় হলো তাওহীদ দ্বীন সমাজের ভয়াবহতা ও উত্তরণের উপায়। তাওহীদ বা একত্ববাদ হলো ইসলামের মূল শিকড়। ইসলামের মূল শিকড়। একটি গাছের যেমন মূল শিকড় না থাকলে গাছটি বাঁচে না, তেমনি অনুরূপ ভাবে মানুষের হৃদয়ে তাওহীদ না থাকলে ঈমান বাঁচে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন? তিনি কি আমাদের খাওয়া দাওয়া পড়া আমোদ প্রমোদ পাঠিয়েছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। নাম্বার 1, তাওহীদ দ্বীন সমাজের ভয়াবহতা। এই 3টি পয়েন্ট উপস্থাপন করব। 1 নম্বর পয়েন্ট, যখন কোন সমাজ থেকে তাওহীদ উঠে যায় সেখানে শিরক বা আল্লাহর অংশের তৌহিদ বাসা বাঁধে। আর শিরক হলো আসমান নিচে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 13 নম্বর আয়াতে বলেন, ওমা ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে চরম অপরাধ।
দ্বিতীয় নম্বর পয়েন্ট, তাওহীদ না থাকলে কি হয়? তাওহীদ না থাকলে সমাজে মানুষের দাসত্ব শুরু হয়। মানুষ আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা, কবর পূজা, প্রতিমা, এমনকি নিজেদের প্রবৃত্তি পূজা শুরু করে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৭২ নম্বরে বলছেন, ইন্নাহু মাশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। ৩ নম্বর পয়েন্ট, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মধ্যে যদি তাওহীদ না থাকে, সে তার অন্তর মৃত মানুষের মতো, আর মৃত মানুষ কোনো ভালো কাজ করতে পারে না। সবচেয়ে ভয়ের কথা হলো তাওহীদ না নিয়ে বা কবরে গেলে, শিরক নিয়ে কবরে গেলে ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শিরকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা গুনাহ ক্ষমা করবেন না। নাম্বার 2, উত্তরণের উপায়। এখন আমরা এই তাওহীদবিহীন সমাজ থেকে আমরা কিভাবে তাওহীদি সমাজ গড়ে তুলতে চেষ্টা করব। এর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, আমাদের সর্বপ্রথম তাওহীদ গড়ার প্রথম পয়েন্ট হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করা জরুরি। সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করা জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বাব বেঁধেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কাওল ওয়াল আমাল, বলা আমল করার পূর্বে জ্ঞান অর্জন করা জরুরি। দ্বিতীয়ত, তাওহীদের দাওয়াত দেওয়া। তাওহীদের দাওয়াত দিতে হবে, নিজে বাঁচার পাশাপাশি পরিবার ও সমাজকে বাঁচাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠান, তখন নির্দেশ দিয়েছিলেন, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তুমি এই সকলের আহ্বান জানাবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। দ্বিতীয়ত, সালাফে সালেহিনদের পথ অনুসরণ করা। আমাদের সমাজে যদি কোনো মতবাদ হয়, তাহলে আমরা সালাফে সালেহিনদের পথ অনুসরণ করব, আমরা নতুন ভাবে কোনো মতবাদ খুঁজব না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক উক্তিটি আমাদের মনে গেঁথে নিতে হবে। তিনি বলেছিলেন, লান ইয়াসলু আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের লোকেরা ততক্ষণ পর্যন্ত সংশোধিত হবে না যতক্ষণ না তারা সেই উম্মতের সেই প্রথম শ্রেণীর লোকেরা অর্থাৎ সাহাবীগণদের পথ অনুসরণ করে। বক্তব্যের শেষে আমি এটাকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই ঈমানের সাথে এবং তাওহীদের উপর অটল থেকে ঈমানের মূল্যায়ন করে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরের প্রতিযোগী মাসুদ রানা এবং প্রস্তুত থাকবে হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলীগণ ও শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা শিক্ষার্থী সকল, আজকে আমি এই প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেই বিষয়টি হলো মিডিয়ার মায়াজালে যুব সমাজ মুক্তির উপায় কি। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এমন এক সময় বসবাস করছি যখন আমাদের পকেটে থাকে সারা পৃথিবী, কিন্তু অন্তরে থাকে এক বিশাল শূন্যতা। আজ আমরা সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকার আগে স্মার্টফোন হাতে নিই,
আজকের যুব সমাজ এক অদৃশ্য মাকড়সাল যারা আটকে পড়েছে, যার নাম হলো সোশ্যাল মিডিয়া। মানুষের এই উদাসীন এবং গাফেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালকের সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে। আজ সেই ধোঁকার নাম হলো সোশ্যাল মিডিয়ার আসক্তি। সম্মানিত উপস্থিতি, এই মিডিয়া আমাদেরকে অনেক উপকার করেছে, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে মিডিয়া আজ আমাদের যুবকদের আমাদের যুবক ভাইদের থেকে তিনটি অমূল্য জিনিস কেড়ে নিয়েছে। এক নম্বর সময়, দুই নম্বর লজ্জা, তিন নম্বর ইমানের জজবা। একজন যুবক ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করছে, তার সামনে হারাম দৃশ্য ভেসে আসে, অথচ দেখছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। মুমিনদেরকে বলুন তারা যেন তার দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। কারণ হলো যে চোখ নষ্ট হলে ঈমান নষ্ট, চোখ নষ্ট হলে মন লজ্জা ঈমান সব নষ্ট হয়ে যায় এবং সময়ের অপচয় হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি নিয়ামত সম্পর্কে সতর্ক করে বলেছেন। কি বলেছেন? নি'মাতানি মাকুনুন বিহিমা কাসীরুম মিনান নাস আসিহাতুল ফারাগু। সেই দুটি বিষয় কি? এক নম্বর হলো সুস্থতা এবং অবসর সময়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এই সময়ের সম্পর্কে বলছেন, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকদাহু কাতা। সময় হলো তলোয়ারের মতো, যদি তুমি তাকে না কাটো তাহলে সে তোমাকে কেটে দিবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই যুবক এই ভার্চুয়াল জগতে হাজার হাজার বন্ধু থাকা সত্ত্বেও বাস্তবে ভীষণ একা, ডিপ্রেশন, অনৈতিক সম্পর্ক এবং অশ্লীলতা তাদের চরিত্রকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলেছে, যেমন ভাই ঘুণ পোকা কাঠকে খেয়ে ফেলে। কারণ কি? সম্মানিত উপস্থিতি, কারণ কি? কেন এই অধঃপতন? কেন যুবক আজকে সঠিক পথে নেই? কেন যুবক তার ঈমানকে হারাচ্ছে? কেন যুবক কাছে তার ঈমানকে বিক্রি করছে? কেন? কারণ হলো যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তাই নয়, আমাদের প্রতিটি ক্লিক, প্রতিটি শেয়ার, প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট রেকর্ড করা হচ্ছে, অথচ আমরা গাফেল। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অথচ আজকে আমরা অশ্লীল ভিডিও দেখছি, শেয়ার করছি এবং সময়ের অপচয় করছি, দৃষ্টি আকর্ষণ করছি। বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে যুবক দেশের সম্পদ হওয়ার কথা ছিল, মিডিয়ার আসক্তিতে আজকে তাদেরকে জাতির বোঝা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যে যুবকের কথা ছিল তার হাতে থাকবে কোরআন, তার হাতে রয়েছে মোবাইল, রয়েছে ভিডিও করার জন্য, কমেন্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, যার হাতে রাখা ছিল কোরআন, তার হাতে রয়েছে আজকে নেশাদ্রব্য। সমান উপস্থিতি, তাহলে মুক্তি কোথায়? তাহলে কি এই যুব সমাজ মুক্তি পাবে না? তাহলে তার কোনো সমাধান নেই। তাহলে কি সমাধান কি এটা যে স্মার্টফোন আমরা ছুঁড়ে ফেলে দেব? এটা সমাধান? এটা সমাধান নয়। সমাধান হলো, আসল সমাধান হলো এটা যে নিয়ন্ত্রণ তাকওয়া অবলম্বন করা। কারণ চোখ হলো মনের দরজা, আর পাহারা এবং দরজায় পাহারাদার না বসালে সে অন্তর দিয়ে শয়তান প্রবেশ করবে, তা কোনো সন্দেহ নেই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, আল কলবু বাইতুল্লাহ ফালা তুদখিলু গায়রাল্লাহ। অন্তর হলো আল্লাহর ঘর, অতএব সেই অন্তরে আল্লাহ ছাড়াকে অন্য কাউকে প্রবেশ করতে দিও না। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং তাকে অবলম্বন করতে হবে। যখন আমি একা থাকি, হাতে মোবাইল থাকে, তখন এটা অনুভূতি নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। পৃথিবী কেউ দেখুক বা না দেখুক, যার অনুভূতি এটা আসবে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা লিমাওয়া। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করেছে, সে নাজাত পেয়েছে, অর্থাৎ সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বাঁচার উপায় হলো যে সৎসঙ্গ গ্রহণ করতে হবে এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এবং নামাজ কায়েম করতে হবে। এবং আমাদেরকে এই মানে ভার্চুয়াল জগতে বেরিয়ে এসে দিনী মজলিসে বসতে হবে এবং আমাদের করতে হবে। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। এবং আমাদের এই যুব সমাজকে এই দিনের পথে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। এখন বক্তা হেদায়েতুল্লাহ এবং প্রস্তুত সাদেরুল শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি মহাশয়, নিরপেক্ষ বিচারক মণ্ডলী এবং শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্র ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিতে আলোকপাত করতে চলেছি সেটি হলো তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা ও তার উত্তরণের উপায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, পারিভাষিকভাবে তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে এক ও অদ্বিতীয় মনে করা। তাওহীদ হলো সেই বিশ্বাস যে বিশ্বাসের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত আগুনের মধ্যে অক্ষত অবস্থায় ছিলেন। তাওহীদ হলো সেই ক্ষমতা যে ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলের অন্ধকার কূপ থেকে উদ্ধার করে সিংহাসনের মালিক বানিয়েছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে সমাজে আল্লাহর সার্বভৌমত্ব, একত্ববাদ ও ইবাদত প্রতিষ্ঠিত হয় না, সেই সমাজই হলো তাওহীদবিহীন সমাজ। এই ধরনের সমাজ উভয় জগতে বিভিন্ন ক্ষতি ও ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদবিহীন সমাজ পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ফলে জাহান্নামই হলো তার ঠিকানা। অর্থাৎ যখনই কোনো সমাজ তাওহীদ ত্যাগ করে শিরকে জড়িয়ে পড়ে, তখনই সেই সমাজের জন্য, সেই সোসাইটির জন্য পরকালীন ধ্বংস নিশ্চিত হয়ে পড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাওহীদবিহীন সমাজের আরো একটি ক্ষতি হলো ইহকালীন ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আর আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। মুফাসসিরদের মত অনুযায়ী এখানে জুলুম থেকে উদ্দেশ্য হলো কুফর। নূহ আলাইহিস সালামের জাতি মহাপ্লাবনে, আদ জাতি প্রবল ঝড়ে এবং সামুদ জাতি ভয়ঙ্কর বজ্রধ্বনি ও ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে গেছে। ফিরআউন ও তার বাহিনী সমুদ্রের অতল তলে তলিয়ে নিজ অস্তিত্ব হারিয়েছে। শুধুমাত্র তাওহীদ প্রত্যাখ্যান করার কারণে প্রত্যেককে ভিন্ন ভিন্ন শাস্তিতে মুছে দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাওহীদবিহীন সমাজের আরো একটি ক্ষতি হলো অশান্তি, মানসিক অশান্তি ও অস্থিরতা। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য রয়েছে কষ্টকর জীবন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আল্লাহকে স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত থাকে। মাননীয় মুসলিম সমাজ, যে সমাজে তাওহীদ থাকে না, সেই সমাজে অন্যায় ও অত্যাচার ছড়িয়ে পড়ে। জাহিলি যুগের অবস্থা এমন ছিল যে নারীদের কোনো সম্মান ছিল না, তাদের বঞ্চিত করা হতো পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা হতো অন্যায়ভাবে। কিন্তু যখন সেই সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত হলো, তখন জাহিলি যুগের সমস্ত অন্যায় ও অবিচারের পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কন্যা সন্তানকে জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দেওয়া হলো। ইয়াতিমের সম্পদের প্রতি হস্তক্ষেপ করা হতে নিষেধাজ্ঞা জারি করে বলা হলো, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম। মাননীয় মুসলিম সমাজ, যে সমাজ তাওহীদ ত্যাগ করে সেই সমাজে অশ্লীলতা ও ব্যভিচার মাথাছাড়া দিয়ে ওঠে। জাহিলি যুগের অবস্থা এমন ছিল যে নারীদের রাস্তার ধারে পতাকা টাঙিয়ে নারীদের মাধ্যমে বিক্রি করা হতো যৌন পরিষেবা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর তথ্য অনুযায়ী শুধুমাত্র ভারতে 2022 সালে 31,516টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। কিন্তু তাওহীদ এই জঘন্যতম কুকর্ম থেকে বিরত থাকার আদেশ প্রদান করে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না। ইসলাম পূর্ব জাহিলি যুগে দাসদের প্রতি অমানবিক অত্যাচারের স্টিম রোলার চালানো হতো। বিনা অপরাধে কিংবা সামান্য দোষে তাদের উপর অমানবিক অত্যাচার করা হতো। কিন্তু তাওহীদ এসে দাস দাসীদের ভ্রাতৃত্ব বন্ধনে মিলিত করে এবং ঘোষণা দেয়, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, অর্থাৎ তোমাদের দাস দাসীরা তোমাদেরই ভাই বোন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম। এখন আমি আপনাদের সম্মুখে এই সমস্ত ভয়াবহতা থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাওহীদবিহীন সমাজের ভয়াবহতা সমূহ থেকে মুক্তির উপায় শুধুমাত্র একটাই, তাওহীদ বাস্তবায়ন। কেননা তাওহীদের মাধ্যমেই ইসলাম পূর্ব জাহিলি যুগ বর্বরতার যুগ স্বর্ণ যুগে পরিণত হয়েছিল।
সমাজে তাওহীদ বাস্তবায়নের মাধ্যমগুলি হলো প্রথমত পরিবারকে তাওহীদ শিক্ষা দেওয়া। সমাজ মানে হলো কয়েকটি পরিবারের সমষ্টি, তাই পরিবারকে তাওহীদ শিক্ষা দেওয়া মানেই হলো পরিবার সমাজকে তাওহীদের আলোয় আলোকিত করা। দ্বিতীয়ত তাওহীদের প্রতি আহ্বানের মাধ্যমে সমাজ সংস্কার। প্রত্যেক নবী ও রাসূলের দুনিয়ায় আগমনের মূল উদ্দেশ্য ছিল তাওহীদ বাস্তবায়ন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে বর্জন করে আল্লাহর ইবাদতের অর্থই হলো তাওহীদ প্রতিষ্ঠা। তৃতীয়ত পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদবাদী সমাজ গঠনের ক্ষেত্রে একতার সঙ্গে পরিশ্রম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন প্রতিযোগী আসবে সাদিরুল শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. মাননীয় আজকের সভার বিশিষ্ট সভাপতি মহাশয়, নিরপেক্ষ বিচারক মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় শিক্ষক মণ্ডলীগণ, সামনে বসে থাকা প্রিয় ভাই সকল, আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি এটি কোনো তাত্ত্বিক সমস্যা নয়, কোনো দর্শন নয়, বরং মানব সভ্যতার জন্ম ও মৃত্যুর প্রশ্ন, অর্থাৎ তাওহীদবিহীন সমাজে ভয়াবহতা ও উত্তরণের উপায়। প্রথমেই জেনে নেব, একটি মানব জীবনের মূল ভিত্তি হলো বিশ্বাস। আর এই বিশ্বাস থেকে যদি আল্লাহর একত্ববাদ থেকে বঞ্চিত হয় তাহলে সেই সমাজ ধীরে ধীরে বিপর্যয়ের দিকে ধাবিত হয়। কেননা তাওহীদহীন সমাজে কখনো নৈতিকতা, শান্তি, ন্যায়বোধ টিকে থাকতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। এমনি ভাবে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ফালা সাল্লাহা লিল আলিমি ওয়ালা ফাল্লাহা ইল্লা বিত-তাওহীদ। অতএব তাওহীদ হলো সমাজের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড যদি জাতি হারিয়ে ফেলে তাহলে সেই সমাজ সবল হয়ে দাঁড়াতে পারে না এবং সেই সমাজে কখনো কল্যাণ এবং সফলতা আসতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদবিহীন সমাজে ভয়াবহতা। আমি বিচারক মণ্ডলীগণদের দৃষ্টি আকর্ষণ করছি, একটি সমাজ যদি তাওহীদ হারায় সেই সমাজ প্রযুক্তিতে উন্নত হতে পারে, সেই সমাজ অর্থনীতিতে শক্তিশালী হতে পারে, কিন্তু মহাকাল ফলের মতো, মহাকাল ফল বাইরে থেকে দেখতে লাল কিন্তু ভিতরে কালো এবং পচাতে পরিপূর্ণ। কেননা তাওহীদ হলো ইসলামের প্রথম সেতুবন্ধন, আর এই সেতুবন্ধনে যদি ফাটন ধরে তাহলে ধ্বংস নিশ্চিত। কেন ধ্বংস নিশ্চিত? চলেন অতীতের ইতিহাসে একটু জানি। আদ জাতি অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক প্রযুক্তিতে অনেক উন্নত ছিল, কিন্তু তাওহীদকে অস্বীকার করার কারণে ধ্বংস হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এমনি ভাবে ফিরাউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহর গজব তাকেও পাকড়াও করেছে। অর্থাৎ অতীতের কম আল্লাহ তাওহীদকে অস্বীকার করার কারণে আল্লাহর গজব থেকে তারা রেহাই পায়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের আলো যদি সমাজে নিভে যায় সেই সমাজে কুসংস্কার, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বৃদ্ধি পায় এবং মানুষকে দাসে পরিণত করে এবং নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তিন নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদহীন সমাজ কখনো নিরাপত্তা লাভ করতে পারে না এবং শিরক ছড়িয়ে পড়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবং তাওহীদহীন সমাজ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার।
4 নাম্বার পয়েন্ট হচ্ছে বর্তমান সমাজ। আজ যদি আমরা এই সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সংখ্যায় আমরা অগণিত হয়ে গেছি, কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আজ যদি কোনো জাতি লাঞ্ছিত, বঞ্চিত, বহিষ্কৃত, অপমানিত, পদদলিত হয়ে থাকে তাহলে এই মুসলমান জাতি, কারণ একটাই, হয়তো আমরা তাওহীদ, আজ আমরা নিজের মন মতন কি করছি, সমাজ গড়ছি, তাওহীদবিহীন সমাজ গড়ছি, যেখানে এই জাতির কথা ছিল আল্লাহর রজ্জুকে শক্তভাবে একড়ে ধরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কিন্তু আমরা দলে বণ্টন হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে গেছি। কেউ হয়তো আমরা মাজারে গিয়ে সিজদা দিচ্ছি, কবরে সাহায্য চাইছি, শিরক এবং বিদআতের মতন জঘন্য পাপের সাথে জড়িত আছি। সম্মানিত উপস্থিতি, এই ভয়াবহতার হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে এবং এই ভয়াবহতা থেকে সমাজকে রুখে দাঁড়াতে হবে। তো উত্তরণের উপায় কি, সমাজকে কিভাবে বাঁচাবো? চলেন বলিন 4টা আমি পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। এবং কেন তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে? কেননা রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছিলেন এবং প্রত্যেক নবীর দাওয়াতের কেন্দ্র ছিল তাওহীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। যখন মক্কা মরুভূমিতে শিরক এবং জুলুম পরিপূর্ণ ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের মাধ্যমে সমাজকে পরিবর্তন করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআনের শিক্ষা আমাদের শিখতেই হবে, কারণ এই কোরআন দিয়ে মানুষ বদলায়। যেমন ভাবে বদলেছিল উমর রাদিয়াল্লাহু আনহু, এই কোরআন দিয়ে সমাজও বদলাবে, কেননা এই সমাজ, এই কোরআন দিয়ে সমাজও বদলাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে পরিবারে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। যদি পরিবারকে আমরা পরিবর্তন করতে না পারি তাহলে সমাজকে পরিবর্তন করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে তারপর সমাজকে পরিবর্তন করতে হবে, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা সকলেই ইশার নামাজের জন্য উজু করে সালাত আদায় করে নেব এবং খাওয়া দাওয়া